আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আজকে আমি আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে। আহ, হোসেন জুনায়েদ হোসেন, তাদের সাথে আমার পরিচয় হয়েছে মেবি আরো 2-2.5 মাস আগে, তাই না জুনায়েদ? অলমোস্ট 3 মান্থস। তো তারা মোটামুটি একটা কনফিউশন নিয়ে আমার কাছে আসছিল যে ভাইয়া, আমরা তো একটু পড়াশোনা করতে চাচ্ছি, হায়ার স্টাডির জন্য কোন কান্ট্রিটা বেস্ট হবে। তো ফাইনালি আমি তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু চিন্তা ভাবনা করে আমি মনে করলাম, আমি তাদেরকে বললাম যে তোমাদের জন্য চায়নাটা হবে বেস্ট অপশন। ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, আর্লি ক্যারিয়ার স্টার্টিং হোক, অথবা তুমি যদি পাথওয়ে হিসেবে কোনো একটা অপশন চাও, তাহলে চায়না ক্যান বি দ্য বেস্ট অপশন। সো আজকে আলহামদুলিল্লাহ দীর্ঘ 2.5 মাসের জার্নি শেষ করে সে তার কাঙ্ক্ষিত চাইনিজ ভিসাটি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা জাস্ট জুনায়েদের কাছ থেকে আমি পার্সোনালি জিজ্ঞেস করবো যে আমি কিভাবে জুনায়েদকে কতটুকু সাহায্য করেছি, বা কতটুকু তার জন্য আমি হেল্পফুল ছিলাম, বা কতটুকু তাকে আমি পথ নির্দেশনা দিতে পারছি। জুনায়েদ, তোমার ভিসাটা একটু যদি বলতা যে তোমার অনুভূতিটা কি আমাদের সাথে কাজ করে। আসলে অনুভূতিটা তো খুবই মানে এক্সাইটমেন্ট কাজ করে আর কি, অনেক বেশি। যেটা মানে এখন যেহেতু ভিসা হয়ে গেছে, এখন আর অনেক বেশি তুমি এক্সাইটমেন্ট। একটু তোমার ইউনিভার্সিটিটা আর তোমার সাবজেক্টটা যদি একটু বলতা। আমার ইউনিভার্সিটিটা হচ্ছে নিংবো সিটিতে, নিংবো ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স ইউনিভার্সিটি, আর সাবজেক্টটা ই কমার্স, যেটা আমি আপনার সাথে পরামর্শ করিয়ে নিয়েছিলাম। এখন মোটামুটি আমার মনে হয় যে এটা ক্যারিয়ার, এটা একটা ডিজিটাল মার্কেটিং না? হ্যাঁ, এরকম digital কিছু একটা। marketing। আচ্ছা, তোমার কাছে মনে হয় আমার এরকম একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আমি তোমাকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত তোমার কাছ থেকে আমি 1 টাকাও নিব না। হ্যাঁ, হয়েছে কিনা? এরকম agreement তো হয়েছিল, যেটা আমরা একবারে ফার্স্ট মিটেই করছিলাম। কোনো পেমেন্ট করতে হয়েছে না, আমাকে? ফার্স্ট মনে হয় আমি ভিসার জেডব্লিউ পরে আমি টাকা চাইছিলাম। জেডব্লিউ ফর্মের টাকা না, তখন আমরা ওই যে টাকাটাই আচ্ছা পে আচ্ছা করছিলাম তখন। আচ্ছা, তাহলে তোমাদের কাছ থেকে তো কোনো পেমেন্ট আমি নেই, কোনো মানে তোমাদের না, তো না, চুক্তি হয়েছে। জাস্ট চুক্তি হয়েছিল আচ্ছা। তখন। আর যদি তুমি তোমার যদি বলো যে তোমাদেরকে গাইডলাইন দাও, তোমাদের পেপার ডকুমেন্টেশন, এগুলা কি আমাদের যে কোঅর্ডিনেটররা আছে বা কাউন্সিলর তোমাকে কি সবসময় গাইড করছে কিনা, বা তোমাদেরকে ঘুম থেকে উঠাইতেই আমাদের প্রবলেম হয়েছে কিনা? না, আমি যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনাদের সর্বোচ্চ করছিলেন। আমরা উল্টা অনেক বেশি মানে হেয়ালি করছি অনেক আচ্ছা, অনেক তুমি ক্ষেত্রে। মানে তুমি আমাদের সাথে কাজ করে কতটুকু স্যাটিসফাইড, মানে 10-এ কত দিবা আমাদের? 10-এ 9.5। আচ্ছা, 0.5 দিচ্ছ না, এই 0.5টা দিলে সমস্যা হইতো কি? আচ্ছা জুনায়েদ, এখন তুমি আমাকে এতটুকু বলো যে আমাদের যে মানে অফার ছিল বা তোমাকে শুরুতে যেভাবে বলছি হ্যাঁ ভাই। এবং শেষ পর্যন্ত এর মধ্যে তুমি মানে সবকিছু মিল পেয়েছো নাকি কোনো ধরনের গরমিল পেয়েছো আমাদের মধ্যে? না, এমন কোনো মানে গরমিল মনে হয় জেডব্লিউর পরে তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি মনে হয় সেটা দাওনি, এতটুকুই মনে হয় গরমিল তোমাকে বিচার আগে হয়তো। হ্যাঁ, এতটুকুই গরমে হয়েছিল যে আপনি জেডব্লিউ এর পরে বলছিলেন যে এবারে পেমেন্টটা করা যাবে, মানে পেমেন্টটা করে দাও, 100% ভিসা হবে, তাও দাও নাই তোমরা। জাস্ট ওই সময়টাতে আমরা বলছিলাম যে ভিসা আগে হাতে পাই, তারপরে দিব। পেমেন্টটা করি। আচ্ছা ঠিক আছে জুনায়েদ, এখন তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে, বা তোমার মতো যারা ফ্রেন্ড আছে বা যারা আছে তাদেরকে আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, যে তাদেরকে তুমি কি সাজেস্ট করবে, তারা যারা চায়নাতে যেতে চাচ্ছে বা আমাদের সাথে তারা কাজ করতে পারে, তাদের জন্য কতটুকু সময় উপযোগী হবে তোমাদের সাথে কাজ করবে? আমি বলবো অবশ্যই যদি মানে ক্যারিয়ার নিয়ে মানে ভালো কোনো চিন্তা থাকে বা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত, তাহলে অবশ্যই চায়না সম্পর্কে চিন্তা করা যায়। আর চায়নায় যেতে হলে যেহেতু একজন চিন্তা হবে, তাহলে ওই হিসেবে আমি সাজেস্ট করবো যে আপনাদের মানে বেছে নেওয়ার, কারণ আপনাদের যে সার্ভিস ছিল বা আপনারা যতটুকু মানে কাজ করছিলেন, যতটুকু আমাদেরকে তারা দিচ্ছিলেন, এতটুকু তারা অন্য কেউ দেয় নাই। ইভেন আমরা নিজেরাও এত প্যারা নিই নাই যতটুকু আপনারা দিচ্ছিলেন। তোমরা মনে হয় একবার মনে হয় অফারটা আসার পর মনে হয় অপারেটর আসার পরে আমরা ট্যুরে ছিলাম, তখন আপনি আবার ট্যুরে থাকা অবস্থায় বকাবকি দিয়ে আমি কল দিয়ে ইন্টারভিউ বা বকাবকি যেগুলো হয়েছে। তো এই কারণে আমি বলবো যে আপনাদেরকে রেকমেন্ড করবো আমি, কারণ আপনারা যতটুকু মানে কেয়ার দেখেছেন বা যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করছেন, মানে তারা দিচ্ছেন যেটা ফ্যামিলি যেভাবে দেয়। আচ্ছা, তুমি সবার কাছ থেকে দোয়া চেয়ে নাও। আর আমি পার্সোনালি বলবো যে হি ইজ ভেরি নাইস পারসন, ভেরি সুইট পারসন। সো আই উড স্ট্রংলি রিকোয়েস্ট ইউ গাইস প্রে ফর হিম। এন্ড যারা আপনারা চাচ্ছেন যে চায়নাতে যেতে চাচ্ছেন বা চায়নার পাশাপাশি অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আমাদের উত্তর অফিসে আপনারা চলে আসতে পারেন। আমরা ইনশাআল্লাহ আমাদের যে কাউন্সিলর আছে বা কোঅর্ডিনেটর আছে, আপনাকে একদম মানে এনি সিঙ্গেল পেনি পেমেন্ট করা ছাড়াই আপনাকে ফ্রি কাউন্সিলিং থেকে শুরু করে পজিটিভ আছে সবকিছু রাফ আইডিয়া বাই পেন এন্ড পেপার আপনাকে দিবে ইনশাআল্লাহ। সো আজকের জন্য এখানে শেষ করছি। জুনায়েদের জন্য রইল শুভকামনা। জুনায়েদ, সবাইকে সালাম দিবি। আসসালামু আলাইকুম। আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন জীবন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।